নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ফিজিক্যাল সায়েন্স সলভ করাচ্ছি। আজকে আমি ভৌতবিজ্ঞান সলভ করাচ্ছি। অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর আমি একটা কথা বলছি, আমাদের যে ফেসবুক পেজ আছে সজল ভট্টাচার্য, সেটাকে তোমরা অবশ্যই ফলো করবে। তো দেখতেই পাচ্ছ আজকে আমি পেজ নম্বর 844 নম্বর পেজটা সলভ করাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ পেজ। এই পেজটা সলভের জন্য কিন্তু প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে, সেটাই সলভ করাচ্ছি। সেট নম্বর 32, ঠিক আছে। প্রথম প্রশ্ন কী বলেছে দেখে নাও তোমরা ভালো করে। একটি অচিরাচরিত শক্তির উৎস কি? অ্যান্সার হবে বায়ু হবে। 1.2তে চার্লসের সূত্রের ধ্রুবক রাশিগুলো কী কী? ভর ও চাপ হবে। 1.3 অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। 6.022 10⁻23। 1.4 এর অ্যান্সার হবে এর অ্যান্সার। 1.5 এর অ্যান্সার হবে 0 ডিগ্রি। 1.6 এর অ্যান্সার হবে অবতল লেন্স, ঠিক আছে। 1.7 এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। 1.8 এর অ্যান্সার হবে এর অ্যান্সার, ঠিক আছে। কী বলছি বুঝতে পারছো? চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, নেক্সট প্রশ্ন। 1.9 এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার গামা রশ্মি। 1.10 এর অ্যান্সার হবে এর অ্যান্সার। 1.11 এর অ্যান্সার হবে হাইড্রোজেন। 1.20 এর অ্যান্সার হবে বিশুদ্ধ নিকেল দণ্ড। 1.13 এর অ্যান্সার হবে NH3। 1.14 এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার। 1.15 এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, ঠিক আছে। কী বলছি বুঝতে পারছো? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আমাদের পরের প্রশ্ন কী হচ্ছে, 2.1 বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্য দিয়ে জেট প্লেন চলাচল করে? অ্যান্সার হবে স্ট্রাটোস্ফিয়ার। অথবা দিয়ে কী বলেছে, মিথেন হাইড্রেটের সংকেত লেখো। 4CH4,23H2O। 2.2তে পৃথিবীর ছাতা নামে পরিচিত বায়ুমণ্ডলের কোন স্তর? অ্যান্সার হবে স্ট্রাটোস্ফিয়ার বা ওজোন স্তর। 2.3তে সত্য না মিথ্যা লেখো। একই চাপ ও উষ্ণতায় সব গ্যাসের মোলার আয়তন একই হয়। তো দেখো এটা সত্য আছে। 2.4 বাস্তব গ্যাসগুলি কখন আদর্শ গ্যাসের মতন আচরণ করে? তো দেখো এটা নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতায়। 2.5 এর অ্যান্সার মিথ্যা হবে। পরের প্রশ্ন কি বলেছে, নেক্সট প্রশ্ন যে বলেছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান θ2⁻1। 2.6-এ একটি আলোক রশ্মি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে অগ্রসর হলে আপতন কোণের মান কত হবে? 0 ডিগ্রি হবে। 2.7-এ সুস্থ মানুষের নিকটতম বিন্দু কত? 25 সেন্টিমিটার। 2.8-এ গৃহস্থলী বৈদ্যুতিক যন্ত্রপাতি কোন ধরনের সমবায়ের সঙ্গে কিসের সঙ্গে যুক্ত আছে? সমান্তরাল সমবায়ের সঙ্গে যুক্ত আছে। কার সঙ্গে যুক্ত আছে? সমান্তরাল সমবায়ের সঙ্গে যুক্ত আছে। 2.9-এ কোন নিয়ম দ্বারা বার্লো চক্রের ঘূর্ণায়নের অভিমুখ নির্ণয় করা যায়? অ্যান্সার হবে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে। কী হবে? ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে, ঠিক আছে। কী বলছি বুঝতে পারছো? চলো আমাদের পরের প্রশ্ন 2.10 কোনো তেজস্ক্রিয় পরমাণু থেকে কোনো তেজস্ক্রিয় রশ্মি নির্গত হলে পারমাণবিক সংখ্যা অপরিবর্তিত থাকে। তো দেখো অ্যান্সার হবে, তো দেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন বলে আমি মনে করি। এখানে নির্গত হলে পারমাণবিক সংখ্যা পরিবর্তিত থাকে। তো দেখো এটা তো তোমরা তো জানো যে অ্যান্সার হবে কিন্তু, হ্যালো শুনতে পারছো? এটা কিন্তু একটু গণ্ডগোল আছে, এখানে কিন্তু তেজস্ক্রিয় গ্যাস হবে, ঠিক আছে, রশ্মি হয় না। অ্যান্সার হবে, তো দেখো এখানে কিন্তু যত সময় গণ্ডগোল আছে একটু, অ্যান্সার কিন্তু হবে গামা রশ্মি হবে অথবা দিয়ে। তেজস্ক্রিয় মৌলের পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়? নিউক্লিয়াস থেকে নির্গত হয়। এবার আমি এই প্রশ্নগুলো সলভ করাবো। সন্ধিগত মৌল হবে, ম্যাঙ্গানিজ হবে, তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস হবে। তো দেখতে পাচ্ছ, তারপরে তীব্রতম মৌল ধাতু দেখো এটা সিজিয়াম, এর অ্যান্সার হবে সমযোজী, ঠিক আছে। তো দেখো সুন্দর করে কিন্তু সলভ করে দেওয়া হয়েছে। এবার এই প্রশ্নগুলো দেখে নাও তোমরা। প্রথম প্রশ্ন কী বলেছে, 2.212-তে প্ল্যাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কোন গ্যাস উৎপন্ন হয়? অ্যান্সার হবে অক্সিজেন। 2.13 নাইট্রোজেন গঠিত একটি সারের নাম লেখো সংকেত। ইউরিয়া, CONH2 ব্র্যাকেটের মতো NH2 ব্র্যাকেট ক্লোজ, বাইরের দিকে 2 আছে অথবা দিয়ে। তো দেখো আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে, লেড নাইট্রেটের জলীয় দ্রবণে গ্যাস চালনা করলে যে কালো অধক্ষেপ পড়ে তার সংকেত কি? অ্যান্সার হবে PBS। 2.15 দার্শনিক উল কাকে বলে? জিঙ্ক অক্সাইডকে বলে। 2.16 ধূমমান সালফারিক অ্যাসিডের রাসায়নিক নাম কি? অ্যান্সার হবে পাইরো সালফারিক অ্যাসিড, ঠিক আছে। পরের প্রশ্ন কি বলেছে, 2.17 কার্বন
ও কার্বন ত্রিবন্ধন যুক্ত একটি যৌগের নাম লেখো। অ্যান্সার হবে অ্যাসিটিলিন, সিএইচ ট্রিপল বন্ড সিএইচ। পরে প্রশ্ন অথবা ইথিলিন, এইচ বন্ড সি বন্ড এইচ এর বন্ধন কোণের মান কত? অ্যান্সার হবে 109 ডিগ্রি 28 মিনিট 2.18। একটি প্রাকৃতিক পলিমারের নাম কি? অ্যান্সার হবে প্রোটিন। তো দেখতে পাচ্ছ আর মাত্র দুটো সেট আছে, সেই দুটো সেট আমি খুব শীঘ্রই সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার চলতে পারে না। একমাত্র তোমাদের সাপোর্ট, একমাত্র তোমাদের ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার দ্রুত বেগে সামনের দিকে এগিয়ে চলছে। আমি প্রত্যেকটা ছাত্রছাত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাবো যাদের কারণে এসবি একাডেমিক সেন্টার দ্রুত বেগে এগিয়ে চলছে। বাই, টাটা, সবাই ভালো থেকো।